আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে আমি বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। টোটোয় করে চলে যাব সোজা ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে রামপুরহাট ধরে তারাপীঠে যাব। তারাপীঠ থেকে ওখানে মন্দির দর্শন করব এবং ওখানে গিয়ে দুদিন থাকবো। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, আপনাদের সাথে আমিও আছি। 4 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। সামনে টিকিট কাউন্টার রয়েছে, বাদিকে টিকিট কাউন্টার। রামপুরহাট টিকিট কেটে নেবো এখান থেকেই। গাড়ি আছে 12টা 36। ব্যারাকপুর স্টেশনে ঢুকছি। গাড়ি 3 নম্বরে দেবে। জিরো 3 1 1 শিয়ালদা গোড্ডা মেমো স্পেশাল 12টা 36 মিনিটের, কিন্তু 20 মিনিট লেট করে এসে ব্যারাকপুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছেন আমারই পাশের একজন দাদা রয়েছেন। তালপুকুর থেকে 4 জন আসছেন, এছাড়াও চন্দনপুকুর বাজার থেকেও আরও 2 জন আমাদের সাথে তারাপীঠে যাচ্ছেন। ব্যারাকপুর স্টেশন ছেড়েই গাড়ি গতি নিয়ে নিল প্রায় 89 কিলোমিটার। ট্রেন ছেড়ে দিয়েই কিন্তু 92 প্রায় স্পিডে উঠে গেল। দেখুন মেমো স্পেশাল, কিন্তু কত ট্রেনে গতিবেগ বেশি হয়ে গেছে। 86 84 83 থেকে একদম 92 উঠে গেল ট্রেনের গতিবেগ। নয়াটি শিয়ালদা লোকাল দাঁড়িয়ে আছে 2 নম্বরে। গাড়ি 6 মিনিট আগে 37 কিলোমিটার পথ পেরিয়ে এসে নয়াটি স্টেশনে এসে দাঁড়ালো। নয়াটি 5 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি। যেহেতু এইবার তারাপীঠে আমাদের অনেকে একসাথে হব, আশা করি এই ট্যুরটা খুবই ভালো হবে। শান্তিপুর লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। গড়িফা স্টেশন পেরিয়ে গেল। এই জায়গাটা একটা বিশেষত্ব হচ্ছে স্টেশনটা কিন্তু অনেক উঁচুতে, আর লোক বসতি যেটা সেটা কিন্তু অনেক নিচুতে আছে। হুগলিঘাট স্টেশন। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা চলে আসলাম অনেক দূর। খনা জংশন টংশন পেরিয়ে চলে এসেছি, তালি তো পেরিয়ে আসলাম। এখন পৌঁছে গেছি 131 কিলোমিটার পথ পেরিয়ে ঝাপটের ঢাল। ঝাপটের ঢালে স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। গাড়ির টাইম 3টে 8, কিন্তু আমরা 5 মিনিট আগেই এসে পৌঁছে গেলাম।
বানপাস স্টেশন 136 কিলোমিটার পেরিয়ে এসে নোয়াদার ঢাল 141 কিলোমিটার, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিল গাড়ি। এখন বাজে 3:15, গাড়ি 4 মিনিট পূর্বে এসে দাঁড়ালো। আজকে আমরা যাচ্ছি যেহেতু তারাপীঠ, তাই তারাপীঠ সম্বন্ধে একটু জানার আগ্রহ থাকলো। তারাপীঠ হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ছোট ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির এবং মন্দির সংলগ্ন শ্মশানক্ষেত্রের জন্যই বিখ্যাত। হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত রয়েছে। তারাপীঠের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন চৌধুরী, রামচন্দ্র চৌধুরী, এনারা হচ্ছেন মল্লারপুরের জমিদার। জগন্নাথ রায়ও রয়েছেন তাদের সাথে। তারাপীঠের মন্দির কমিটির শাসক রয়েছেন আর সভাপতি হয়েছেন তারাময় মুখার্জি। তারাপীঠ এটি আচার অনুষ্ঠান এবং দাহের স্থান অর্থাৎ মহাশ্মশানের জন্য সুপরিচিত। তারাপীঠ মন্দিরটি মা তারা, দেবী তারাকে উৎসর্গ করা হয়েছে। তারাপীঠ মন্দির অন্যতম শক্তিপীঠ। সাধক বামাখ্যাপা এখানে একজন সাধক মা তারার পুজোয় তার জীবন উৎসর্গ করেছিলেন। 0311 শিয়ালদা গোড্ডা মেমো স্পেশাল 198 কিলোমিটার পথ পেরিয়ে এসে 4:35 নাগাদ 9 মিনিট পূর্বে 3 নম্বর প্ল্যাটফর্মে সাঁইথিয়া স্টেশনে এসে দাঁড়ালো। কিংবদন্তি অনুসারে তারাপীঠে সতীর একটি চক্ষু গোলক পড়েছিল। যখন ভগবান শিব তার সতীর জন্য শোক করছিলেন, মহাবিশ্বে ঘুরছিলেন, তখন সতীর একটি চক্ষু গোলক এই তারাপীঠে পড়ে। যেই গ্রামটির আগে নাম ছিল চণ্ডীপুর, পরে সেই গ্রামটির নাম তারাপীঠ করা হয়। সতীপীঠ এবং শক্তিপীঠগুলো উল্লেখযোগ্য মন্দির যেখানে শক্তি বা ঐশ্বরিক দেবীর পুজো করা হয়। এগুলি আদিম শক্তির কেন্দ্র হিসাবেও পরিচিত। তাদের মধ্যে 6টি শক্তিপীঠ কিন্তু এই বীরভূমে পড়েছে, যা প্রতি বছর সারা বিশ্ব থেকে অনেক পর্যটককে আকর্ষণ করে থাকে। 0311 শিয়ালদা গোড্ডা মেমো স্পেশাল 205 কিলোমিটার পথ অতিক্রম করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো গদাধরপুর স্টেশনে। এখানে কিন্তু ট্রেন প্রায় 50 মিনিট দেরি করে ফেলেছে। তারাপীঠ এটি 13 শতকের হিন্দু মন্দির। বোলপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বীরভূমের দ্বারকা নদীর কাছে এই মন্দিরটি অবস্থিত। এটি তান্ত্রিক মন্দির এবং এর পার্শ্ববর্তী শ্মশানের জন্য এখানে বিভিন্ন আচার অনুষ্ঠানও তান্ত্রিক মতে করা হয়। 0311 শিয়ালদা গোড্ডা মেমো স্পেশাল 213 কিলোমিটার পথ পেরিয়ে এসে 4 নম্বর প্ল্যাটফর্মে মল্লারপুরে এসে দাঁড়ালো। গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে চলছে। 0311 শিয়ালদা গোড্ডা মেমো স্পেশাল 218 কিলোমিটার পথ পেরিয়ে এসে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। তারাপীঠ রোডে এসে দাঁড়ালো। এই স্টেশনটি পুরো তারাপীঠ মন্দিরের আদলে তৈরি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আজকে যা গরম পড়েছে, আবারও আপনাদের বলছি, যখনই বেরোবেন হাতে করে ওআরএস এবং ছাতা নিয়ে বেরোবেন।